জুন, কিন্তু আমাদের কোনো রকম টাকা ঢোকেনি। বারবার আসছি, ইনকোয়ারি ভেরিফিকেশন এইসব বলছে, 3বার এসছি, একই কথা বলে পরের মাসে ঢুকে যাবে, পরের মাসে। এই মাসে কালকে আমাদের আজকে লাস্ট ডেট ছিল যে 20 তারিখ অবধি ঢুকবে। কালকে বিকালের পর থেকে পোর্টাল খুলে দেখাচ্ছে আমাদের রিজেক্ট হয়ে গেছে। আমরা জানাচ্ছি যে এটা কারণটা কি সেটা বলেন। তখন উনি একজন ভালো অফিসার, দেখতে সুন্দর, সেই অফিসার দুজন মহিলাকে চুলের মুঠি ধরে মেরেছে। যখন মারতে লাগলো তখন সব মহিলারা দরজা ধাক্কালো, ওনাদেরকে ভিতরে বন্ধ করে দিয়েছে। তখন সবাই এসে এখানে জড়ো হলো, কেন মহিলারা? আমরা আমাদের সুরাহা করতে এসেছিলাম, আমরা কারণ জানতে চাইছিলাম, কিন্তু কেন দরজা বন্ধ করে দিয়েছে? ভিতরে একজন অফিসার আছে, এখনো আছে ভিতরে, এবং যাকে মেরেছে সেও বলবে। জানি না, আমরা তাকে যেহেতু আমরা ডিস্টার্ব করছি, দরজা ধাক্কাচ্ছি, তাই জন্য তাকে চলে। কেন অফিসার মেয়েদের গায়ে হাত দিল? কেন মেয়েদের গায়ে হাত দিল? এটা তো ঠিক না। সমস্যা হয়েছে যে অন্নপূর্ণা আমরা কেন পাচ্ছি না, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি যখন অন্নপূর্ণাটা কেন পাবো? আমরা কি চাকরি করি না আমাদের কোনো সংস্থা আছে যে সেখান থেকে আমরা আয় করতে পারছি? কোনো কিছু নেই আমাদের। অ্যাপ্লাই করেছিলেন? অ্যাপ্লাই করেছি, প্রথমে বললো ভেরিফাই করতে যাবে, আচ্ছা ভালো কথা। 5 দিন পরে এখন দেখতেছে রিজেক্ট, বলতে লাল কালি দিয়ে দিয়েছে। কেন দিবে? আপনার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া আপনার ম্যাচ করছে, মানে পরের আপনি পাওয়ার যোগ্য বলে মনে করেন? আমি তো মনে করছি আমি পাওয়া যাবো, ওই জন্য তো ফর্মটা ফিল আপ করেছি। আজকে এখানে কেন এসেছেন? এখানে এসেছি, আমার ক্যান্সেল কেন করলো আমাকে সেটা রিজন দেখাতে হবে। এখানে কেন ঝামেলা হচ্ছে, কি হয়েছে? এখানে ঝামেলা হয়েছে আমাদের কেন, আমরা সবাই স্ট্যাটাস চেক করছে, তার বিনিময়ে সবারই লাল কালি দেখাচ্ছে বা কারো ভেরিফাই করতে হবে, এটাই হচ্ছে। তার জন্যই আসে, কেন হচ্ছে?